মাংকির হাত। গুড়িয়া এটা কি? গুড়িয়া কি এটা? মাংকি বলে অভি বাঁচাও। খুব ভালো আছি, আমিও খুব ভালো আছি। আমরা এখন বেরোচ্ছি, জানি না কোথায় যাবো। যাওয়ার কথা ছিল একটা জায়গায়, সেখানে টাইম ছিল, তো ওই টাইম আমরা পার করে ফেলেছি, কেউ রেডি হতে পারেনি। তো জানি না এখন ওখানে যাওয়া হবে কিনা। যদি যাওয়া হয় তো তোমাদের দেখাচ্ছি, আর না হলে যেখানে যাবো সেখানেই, যেখানে ঘুরবো সেখানেই তোমাদেরকে দেখাবো। চলো যেতে যেতে কথা। চিকুর এই নতুন জ্যাকেটটা আজকে চলে আসলো। চিকুকে হেভি হ্যান্ডসাম লাগছে। চিকু এই জ্যাকেটটা আমাকে দিয়ে দেবে বলেছে। হ্যাঁ চিকু? হ্যাঁ দিয়ে দেবে। কি যখন দেবগ্রাম যাবো? এতে তাই এটা লাল আছে না, নীল থাকবে। তাই ওটা আমাকে দেবে? আচ্ছা, চিকু আমাকে জ্যাকেট পাঠাবে নীল রঙের একটা, আমিও দেখবো। চিকু যদি না পাঠাস না তবে তোকে বলবো। চিকু। তো বন্ধুরা, আমাদের যাওয়ার কথা ছিল রাষ্ট্রপতি ভবন, কিন্তু আমরা সময়ের অভাবে আর যেতে পারলাম না রাষ্ট্রপতি ভবন। তো বন্ধ হয়ে গেছিল। তো চলো ওখান থেকে স্নেহিলদা বলো তাহলে তো আমি সরোজিনী নিয়ে যাই। এটা সরোজিনী মার্কেট, বিশাল বড় একটা মার্কেট, দিল্লির একটা ফেমাস মার্কেট। এখানে প্রচুর স্টক সব রকম জিনিসের, জামা থেকে জুতো, বলে না হিরে থেকে জিরে, সব কিছুই এই মার্কেটে পাওয়া যায়। হ্যাঁ, ভীষণ সুন্দর মার্কেট। মানে জুতো, জামা, ব্ল্যাঙ্কেট, শাড়ি, চুড়িদার, ছেলেদের বেল্ট, জ্যাকেট, ওড়না, ব্লাউজ, সমস্ত কিছু, মানে কোনো কিছু বাদ নেই এখানে। তো বন্ধুরা, আমি না এসে এত জিনিস দেখে একটু ভ্যাবাচ্যাকা খেয়ে গেছিলাম। মানে আমার একটা স্বভাব আছে, অনেক কিছু দেখলে আবার চয়েস করতে পারি না, কোনটা থেকে কোনটা নেবো, কোনটা দেখবো। তো স্নেহিলদা বলছিল যার যেটা পছন্দ সে সেটা দেখে নিয়ে নাও। তো দেখতে থাকো। তারপর এখানে দেখো অনেক রকমের জুতো, ভীষণ সুন্দর জুতো, 250 টাকা করে সেল চলছিল। আমি আমার মায়ের জন্য একটা নিয়ে নিয়েছি, কারণ পুজোর সময় মাকে একটা খুব ভালো জুতো কিনে দিয়েছিলাম। তো মা মায়াপুর ঘুরতে গিয়ে হারিয়ে ফেলেছে সেটা, মানে কেউ নিয়ে নিয়েছিল। আর এখানে দেখো ব্ল্যাঙ্কেট আছে, টেবিলের কভার আছে, তারপরে বালিশের কভার, পাপোশ, গালিচা, সমস্ত কিছু। কি নেই! তো মাসিমণি এখানে সব দেখছিল, সব পাপোশ টাপোশগুলো। তো আমিও দেখছিলাম আর ভিডিও করছিলাম। আমার শুধু মনে হচ্ছে ঢুকলে না মাথা খারাপ হয়ে যায়। টেবিলে ফেবিলে পাতে মাথা খারাপ করার মানে জিনিস। তো কোনটা থেকে কোনটা কিছুই পছন্দ হচ্ছে না, এত জিনিস সবাই আছে। এই ব্লগটা শুধু মার্কেটিং এর ব্লগ হবে, সত্যি তোমাদের দেখাবো সেটা যদি কি কি পাওয়া যায়। তো আমাকে স্নেহিলদা বলল, অভি তোমার জন্য একটা জ্যাকেট নিয়ে নাও তোমার পছন্দ মতন। তাই আমি আমার জন্য জ্যাকেট দেখছিলাম। তো বন্ধুরা, আমি তো একটু আগে বললাম এটা শুধু মার্কেটিংয়ের ব্লগ হবে, তা নয়, এটা এমনি খাওয়া দাওয়ারও ব্লগ হয়ে গেছিল। তো তোমরা সামনে দেখতেই পাবে। তারপর বন্ধুরা, আমাদের শপিং কমপ্লিট হয়ে যাওয়ার পরে তো স্নেহিলদা বললো চলো তোমাদেরকে আজকে ডিনারটা বাইরে থেকে করাবো, তোমরা আজকে বাইরে খাবে। তো তার জন্য আমরা চলে গেলাম এই রাজেন্দ্র ধাবা। তো বন্ধুরা, এখানে আমি আমার চুলটা ঝাটকা দিয়ে ঠিক করছিলাম বলে সোনা আমাকে ইয়ার্কি মারছিল। দেখো সোনা আমাকে এমন একটা কমেন্ট করলো, আমি সেটা তোমাদেরকে বলতে পারলাম না। কোথায়? তো চলো আমরা কেনাকাটি করে ঘোরাঘুরি করে খিদে পেয়ে গেছে, খেতে যাচ্ছি এবার রাজেন্দ্র ধাবায়। তো স্নেহিলদা নিয়ে এসছে এটা সিআর পার্কে, জানি না কোথায়। তো চিকুকে এখানে শোনাই বলছিল তুই অভিদের সাথে দেবগ্রাম চলে যাবি। তোমার মাম্মা বলছে বাড়ি চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তোমাকে নি, তোমার মাম্মা বলছে চলে যেতে। অভি থাকবে তো চিকু? তো বন্ধুরা, সানডে ছিল বলে দেখো বাইরেটা কি ভিড়, কত গাড়ি, লোকজন এই সানডের জন্য। এখন রাজেন্দ্র ধাবায় মাসিমণির পা ফলস খেয়ে মাসিমণি হারিয়ে গেছিল, পা ফলস খেয়েছিল। তো চলো আমরা এখন এই ওপরে উঠবো সিঁড়ি দিয়ে। কাকিমা রেগে গেছে, বলছে লম্বা লম্বা পা নিয়ে আমরা একাই খাবো নাকি। কাকিমা হারিয়ে গেছিল। একটা খুব সুন্দর ধাবা এটা, চলো। ও আসছে আমার কাছে। ও
চারিদিকে খুব সুন্দর ডেকোরেট করা এই হোটেলটা, ধাবাটা রাজেন্দ্র ধাবা, ভীষণ সুন্দর ভীষণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে। এবার দেখি দেখা যাক ওপরে গিয়ে খাওয়া দাওয়া কেমন এদের। তো চলো। তো বন্ধুরা কাকু কাকিমারা হারিয়ে গেছিল, তো আমি বলছিলাম পরে গিয়ে আমি আবার খুঁজে নিয়ে আসলাম ওদেরকে। আমি আগে আগে চলে এসেছি, ওরা পেছনে ছিল দেখতে পাইনি, অন্যদিকে দাঁড়িয়ে। আমরা ওপরে কাকিমাকে নিয়ে চলে এসেছি, লাইট কম আর ওরা এখানে উঠে। চিকু কই? চিকু চিকু কই? তো বন্ধুরা আমরা এখানে সবাই একটা বড় টেবিল নিয়ে বসে পড়েছি, আর ওই তো কাকু কাকিমা, সোনাই, মাসিমুনি, বাবু, চিকু, তো স্নেহিলদা, সোনাই, কাকিমা সবাই ডিসকাস করছিল কে কী খাবে, কার জন্য কোনটা অর্ডার দেব। তো সেটাই জিজ্ঞাসা করছিল, তো যার যেটা পছন্দ স্নেহিলদা সেটাই অর্ডার দিয়েছে, কিন্তু প্রচুর পরিমাণে, যেটা আমাদের লাস্টে খাবার নষ্ট হয়েছে, এত স্নেহিলদা অর্ডার। আর তারপর খাবার আসার আগে আমি একটু কায়দা করে আমার ভিডিও তুলছিলাম, তো সবাইকে একটু দেখাচ্ছিলাম সব, যাতে কাকিমা হাসছে, কাকিমাকে দেখাতে বললাম, কাকিমা হাই করতে বললাম, কাকিমা হাই করছে। তো আমরা সবাই চলে এসেছি এখন রাতে ডিনার করতে। এটার জায়গাটার নাম হচ্ছে রাজেন্দ্র ধাবা, ভীষণ সুন্দর, তাকাতে দেখো। হ্যাঁ আমার দিদি তাকাচ্ছে দেখো। তো চলো কি কি অর্ডার দেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, প্রথমে ভেটকি মাছের একটা আইটেম দিয়ে গেল, তার সঙ্গে মিওনিজ দিয়ে খেতে হবে। তো খুব স্পাইসি ছিল, কিন্তু খেতে দুর্দান্ত টেস্ট। তো দেখো সবাই সবার মতন খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, আমিও স্টার্ট করে দিয়েছি, তার ফাঁকে ফাঁকে ভিডিও নিচ্ছি। এই দেখো বলতে না বলতে আমি একটু আমার ভিডিওটাও করে নিচ্ছি, কারণ সবাই তো খাচ্ছে, কারোর আর ফাঁকা নেই যে কাউকে বলবো আমার ভিডিওটা তুলে দিতে, কিন্তু আমি খাচ্ছিলাম আর একটু একটু করে ভিডিও করছিলাম। তো দেখো কেমন লাগে। তো বন্ধুরা তারপর ফিশের আইটেমটা খেতে খেতেই চলে আসলো হচ্ছে চিকেন ললিপপ। চিকেন ললিপপটা আমাদের খুব ফেভারিট, আমার সোনাইয়ের। কিন্তু এক একটা প্লেটে পরিমাণে এত বেশি ছিল যে আমরা একটা থেকে দুটো খেতেই পারছিলাম না। তারপর দেখো ললিপপের পর চিকেনের আর একটা কি রেসিপি চলে এসছে, তখন কি একটা নাম বলেছিল, আমার এই মুহূর্তে মনে নেই। তো এটাও খেতে খুব সুস্বাদু ছিল। এরপর এই সামনে যেগুলো দেখছো ডাল মাখনি ছিল, আরও পরাঠা ছিল, কারণ কাকিমারা তো মাংস খায় না, তো কাকিমারা পরাঠা, ডাল মাখনি, পনির এইসব দিয়েই খেয়েছে। আমরা তো চিকেন খাই, মাটন খাই বা মাছের সমস্ত আইটেম খাই, আমাদের কোনো সমস্যা নেই। কাকিমারা তো মাছটা খায়, চিকেন তো খায় না, মাটনও খায় না। তো তারপর এই দেখো তোমরা, আমরা অর্ডার করেছিলাম বিরিয়ানি। তো বিরিয়ানিটা আমার সোনাই, চিকু আর বাবুর জন্য ছিল। আমরা অর্ডার করেছিলাম গরম গরম হান্ডি বিরিয়ানি। তো আমার হান্ডি বিরিয়ানি ভীষণ ফেভারিট, তো স্নেহিলা সেটাই অর্ডার করেছিল, আর ওখানকার ফেমাসও ছিল আর টেস্টিও ছিল খুব। আর আমি খাওয়া বাদ দিয়ে করছিলাম ভিডিও। তো সবাই সবার মতন খাচ্ছে, কিন্তু আমি ব্লগই করে যাচ্ছিলাম ব্লগ। তো বন্ধুরা তোমরা এই বিরিয়ানি কালারটা দেখেই বুঝতে পারছো কতটা স্পাইসি আর কতটা টেস্টি কালারফুল বিরিয়ানি। তো আমরা তো সব শেষ করে ফেলেছি। না না না, এক প্যাকেট বিরিয়ানি ছিল, স্নেহিলা এত পরিমাণে খাইয়েছে যে এক প্যাকেট বিরিয়ানি রেখে। তো আমাদের ডিনার কমপ্লিট, আমরা এবার এখান থেকে চলে যাবো বাড়ি, মানে স্নেহিলদাদের ফ্ল্যাটে, কোয়ার্টারে। তো চলো, খুব ভালো খাবার ছিল এখানে, রেস্টুরেন্টটা খুব ভালো, ভীষণ ভালো, সব রকম আছে, ভেজ নন ভেজ সব কিছুই খুবই টেস্টি। তো আমাদের মাঝখানে তো নন ভেজ ভেজ দুপাটি আছে, যেহেতু কাকিমার মাংস খায় না, ওরা ভেজ খেলো, ভেজ খেতে কিন্তু ফিশ ফ্রাইও খেয়েছে। তো তোমাদের দেখো এত খাবার স্নেহিলদা নিয়েছে, এত নিয়েছে যে খেয়ে শেষ করতে পারছি না, এবং দম নিতে পারছি না এত খাবার। তো একটু বেশি বেশি নিয়ে ফেলেছে, আবার কিছু প্যাকও করে নিতে হলো।
অপশন নেই। তো চলো দেখা হচ্ছে, এবার সোজা বাড়ি যাব, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। বাড়ি গিয়ে হয়তো আর কথা হবে না। তো তো বন্ধুরা, এখানকার আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সরোজিনী ঘোরার পুরো ভিডিওটা দেবো, এবং ঘুরে আসার পর যে ডিনার করলাম সেটা তো তোমাদেরকে দিয়ে। তো এই ব্লগটা এখানে শেষ করছি। গুড নাইট, এখনকার মতন টাটা, শুভরাত্রি, দেখা হবে নেক্সট ব্লগে। তো বন্ধুরা, আমি তো তোমাদেরকে বললাম এখানকার ব্লগটা এখানেই শেষ করছি, কিন্তু ক্যামেরা যেন বন্ধই হতে ইচ্ছা করছে না। তো বাইরে বেরিয়ে মনে হচ্ছে আবার একটু ভিডিও করি। তো যতক্ষণ না বাড়ি পৌঁছাচ্ছি ততক্ষণ বন্ধুদেরকে দেখাই। তো সেটাই আমি বলছিলাম তোমাদেরকে, তোমাদের বোর লাগবে বলে ভয়েস ওভারটা দিলাম। আর এই দেখো, অনর্গড় এই ধাবাটার মাথার উপর দিয়ে প্লেন যাচ্ছে, আমার মনে হয় পাশেই হচ্ছে দিল্লি এয়ারপোর্ট, নাহলে এত ঘন ঘন তো প্লেন যাবে না। এই করতে করতে আমরা বাড়িতে চলে আসবো। চিকু টাটা করতে, চিকু ভালো করে সামনে মুখ বাড়া। গুড নাইট। তো চলো, গুড নাইট সবাইকে, গুড নাইট বলে ব্লগটা শেষ করছি এখানে। আর প্রচুর কিছু কেনা হয়েছে, সেগুলো পরে দেখাবো। তো বন্ধুরা, এখানে তো কাকিমা বাচ্চাদের জিনিসগুলো বের করছে, যেগুলো যেগুলো কেনা হয়েছে। সোনা, কাকিমা, কাকিমা সবাই বের করে করে সব দেখাচ্ছে। এখানে দেখো, ভালো টুপিটা দাও, টুপিটা দাও, টুপিটা কি ভালো লাগছে রে। হ্যাঁ। তো বন্ধুরা, আমরা এই মাত্র বাড়ি ফিরলাম। বাড়ি ফেরার পরে ব্লগটা এখানেই শেষ করছি। এখন বাজে 10:30, আর কারো এনার্জি নেই। টাটা।